চ্যাপ্টার 7 রিভিশন ও ডে নাম্বার 2 এর ফার্স্ট কোশ্চেন তোমার তার স্ক্রিনও আছে কইছে কিটা একটি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো অত 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 ওইলে চতুর্ভুজের কারণ নির্ণয় করতাম। আমরা গেছে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তো আমরা ধরলাম মনে করি আমরা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু আর ডি একটা বিন্দু, 4টা বিন্দু এ বি সি ডি যেগুলোতে মিলিয়া বনছে কিটা চতুর্ভুজ আমরা গেছে এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দু। আমরা খাম হইল গিয়ে আমরা ও চতুর্ভুজের কালি কিতা করতাম আমরা বার করতাম সাইড ওয়াইজ। আমি কিতা করে একটা চতুর্ভুজ বানাই লিয়া এ বি সি ডি দিয়া, এ বি সি ডি দিয়া, এ বি সি ডি ও চতুর্ভুজ বনছে 4টা বিন্দু দিয়ে এ বি সি ডি। আমরা খাম হইল গিয়ে ও আস্তাটার কালি বার করতাম, কিন্তু ডাইরেক্টলি চতুর্ভুজের কালি বার করা কোনো ফর্মুলা আমরা চ্যাপ্টারও নাই। আমরা গেছে আছে ত্রিভুজের কালি বার করা ফর্মুলা, আর আমরা ত্রিভুজের কালি ব্যবহার করিয়া আমরা চতুর্ভুজের কালি বার করতাম। দ্যাট মিনস আমরা চতুর্ভুজে ত্রিভুজে ভাগ করতে লাগবো, আর ভাগ করতে গেলে আমরা বি আর ডি সংযোগ করলাম, মানে এ আর সি সংযোগ করলাম, যে কোনো একটা করলে হইব। ইদার তুমি এ বি সি করো, আচ্ছা বুঝানো লাগতে পারে এ বি ডি দিয়া, ও তুমি এ সি করো। তো আমি কিতা করলাম, আমি এখান থেকে এ সি সংযোগ করি, এ সি সংযোগ করলাম, এ সি রে সংযোগ করছি আমরা, যাতে খেয়ে বনছে আমরা গেছে একটা ত্রিভুজ বনছে কিতা আমরা লাগে ত্রিভুজ এ বি সি, এবং ত্রিভুজ কিতা আমরা লাগে এ ডি সি, এবং ত্রিভুজ এ ডি সি উৎপন্ন হয়, যাতে আমরা একটা ত্রিভুজ মানে একটা চতুর্ভুজের দুইটা শীর্ষবিন্দুরে কিতা করছি আমরা দুইটা কর্ণরে কিতা করে যুক্ত করি, যাতে ত্রিভুজ চতুর্ভুজ দুই পার্টে ভাগ হয়। দুই পার্টে ভাগ হইলে আমরা গেছে বনছে একটা এবিসি আর একটা এডিসি। ও দুইটা ত্রিভুজের কালি বার করি, আমরা দুইটা ত্রিভুজের কালিরে প্লাস করে লইমু, আর প্লাস করলে পাইলিম আমরা খার কালি চতুর্ভুজের কালি। তো দেখো আমরা জানি আমরা গেছে যেহেতু ত্রিভুজের কালি ফর্মুলা কিটা আমরা জানি, ত্রিভুজের কালি ফর্মুলা হইল কি আমরা জানি কিটা ফর্মুলা, আমরা জানি 1/2 x1 y2 minus y3 1 2 3 প্লাস দিয়া 2 3 1 2 3 1 ফিরিয়া 3 1 2 3 1 2 ও হইল কি খার কালি ত্রিভুজের কালি বার করার ফর্মুলা। একটা হইল কি ত্রিভুজের কালি ফর্মুলা। তো অতএব দিয়ে আমরা ত্রিভুজ কয়টা দুইটা, একবার ত্রিভুজ খেয়ে আমরা লাগিয়া ত্রিভুজ এবিসি এর কালি একবার বার করতে লাগবো কার কালি এবিসির কালি, আর একবার বার করতে লাগবো আমরা এডিসি। তো এবিসির কালি বার করতে গেলে বালা করে বুঝিও আমরা 3টা বিন্দু আছে এ একটা বি একটা সি একটা, এর মান -4 -2, এর মান -4 -2, বির মান কত আছে, বির মান হলো কি -3 -5, বির মান -3 -5, আর সির মান 3, -2, ঠিক আছে 3, -2। ইনটা কিয়া আমরা গেছে বালা করে বুঝিও x1 ওগো আমরা গেছে x1 ওগো আমরা গেছে y1 x2 y2 x3 y3 রাফ করি। আর আমি এখন ডাইরেক্ট নেব এমু, দেখো কি হইব 1/2 x1 এর মান -4, x1 এর মান -4, y2 y3 y2 এর মান -5, আর ভালো করে বুঝিও y2 এর মান -5 ই মাইনাস ইকু মাঝখানো, আর y3 এর মানও -2, ও দেখো y3 এর মানও -2 অন্তা কিয়া, আর y3 এর মান -2 ই মাঝখানো একটা মাইনাস, আর y3 এর মান নিজে মাইনাস, তো নিজে মাইনাস থাকার লাগে মাইনাসে প্লাস, প্লাস দিয়ে x2 এর মান কত -3 বইলাম, x2 এর মান -3 ব্র্যাকেটের ভিতরে y3 y1 y3 এর মান -2, তো ও y3 বদলা হইল -2 মাঝখানো মাইনাস, আর y1 এর মান নিজে মাইনাস, তো মাইনাসে +2, ঠিক আছে প্লাস দিয়া নেক্সট আমরা গেছে কিটা আছে x3 এর মান হইল গিয়া 3 y1 y2 y1 এর মান -2 আর y2 এর মান y2 এর মান মাঝখানো মাইনাস, আর y2 এর মান নিজে মাইনাসে প্লাস ব্র্যাকেট আমরা লাগাইলাম। এখান থেকে খুললে ভালো করে বুঝিও 1/2 ফার্স্ট থেকে 2 গেলে গিয়া 3 বড় করে সাইন প্লাস, সরি মানে ফার্স্ট থেকে 2 গেলে কি 3 বড় করে সাইন মাইনাসে প্লাস, ফার্স্ট থেকে 2 গেলে কি 3 3 12 ইনো মাইনাস ইনো বড় করে সাইন মাইনাসে প্লাস, 2 থেকে 2 গেলে কি 0 আলটিমেটলি 0 প্লাস, ইনটা কিয়া ফার্স্ট থেকে 2 গেলে কি 3 3 9, তো কত পাইলে ইন থেকে 12 আর 9 21 21/2 বর্গ একক খার কালি পাইলা এবিসির কালি, ঠিক আছে। এখন আর বার করতাম এবং দিয়া খার কালি এবং দিয়া ত্রিভুজ খার কালি এ ডিসি এর কালি, এডিসি এর কালি বার করি আমরা এডিসি কালির ফর্মুলা লেখা আছে উপরে, নো নিড টু রাইট, मतलब আমরা আরেকবার বানাই আমরা। এখন এডিসি এ তো আমরা দেখাতে আছে এ ডিসি
তো ডি কোনটা, ডির মান হইল গিয়ে আমরা গেছে 2,3, তো ওগো আমরা x2, ওগো আমরা y2, আর সির মান কত আমরা 3,-2, 3,-2, ওগো আমরা লাগিয়া x3 y3। ঠিক আছে, মান বয়ানি প্রথমে x1 এর মান -4, x1 এর মান -4 ব্র্যাকেটের ভিতরে y2 y3, y2 এর মান 3 ব্র্যাকেট, y2 এর মান y2 y2 এর মান 3 বইলাম, মানে তোমার মাঝখানে মাইনাস বইলাম, y3 এর মান মাইনাসে প্লাস, এটা দিলাম মাঝখানে প্লাস, x2 এর মান 2 ব্র্যাকেট, y3 y1, y3 এর মান -2 ফিরে মাঝখানে মাইনাস, y1 এর মান মাইনাসে প্লাস। ঠিক আছে, নেক্সট দিয়ে আমরা গেছে আছে x3 এর মান হলো কি আমরা গেছে 3 ব্র্যাকেটের ভিতরে y1 y2, y1 এর মান -2 ফিরে মাঝখানে মাইনাস, আর y2 এর মান হলো কি 3 বইলাম 3 ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে হলে কি দাঁড়াই দেখো 1/2 জায়গা ভালো করে বুঝিও, 3 আর 2 এ 5, দুটা প্লাস 4 20, তো -20 মাইনাস জায়গা থাকলো 3 2 এ 5 4 20, 2 থেকে 2 গেলে কি 0, আলটিমেটলি 0। এখান থেকে হলে দেখো 3 আর 2 এ 5 আর 3 15, তো আলটিমেটলি এখান থেকে হলে কিতা পাইলে দুটা মিলে আইব মাইনাস কিতা আইব -2 আর 1 3 -35 বাই কিতা পাইলে গিয়া 2। আর কালি কখনো কিতা হয় না, মাইনাস হয় না, যার লাগি আলটিমেটলি কিতা আইব গিয়া 35/2 বর্গ একক পাইলে গিয়ে খার মান এডিসির মান। তুমি বার করতে ফুরা এবিসিডি রে, দ্যাট মিন্স ও দুইটা কালি প্লাস হইব। তো লাস্টে তুমি লিখবা নির্ণয় লিখে তুমি নিচে লিখবা অতএব দিয়া এবিসিডি ডাইরেক্ট লিখবা কালি লিখিয়া ব্র্যাকেট এবিসিডি, কালি এবিসিডি। তো কালি এবিসিডি মিন্স খার কালি এবিসিডি মিন্স দুইটার কালি, এক হইল গিয়া খার কালি, এক হইল গিয়ে এবিসির কালি, আর এক হইল গিয়ে খার কালি, এক হইল গিয়ে এবিসির কালি, আর একটা হইল গিয়ে খার কালি এডিসির কালি। তো এবিসির কালি কত পাইছি আমরা 21/2 প্লাস এডিসির কালি কত পাইছি আমরা 35/2, দুইটারে যোগ করলে 2 2 লসাগু 2, 5 আর 1 6, 3 আর 2 5, 2 56 কাটাকাটি করলে 28, দ্যাট মিন্স আনসার হলো গিয়া 28 বর্গ একক। अब चाहे তুমি এসি দিয়া করো, চাहे তুমি খেও কিতা করলাই এসি দিলাই না, তুমি তেম বিডি দিলাই, তো তুমি খেয়ে বলবো এ বিডি আর বি সি ডি। তুমি চাहे এসি দিয়া করো চাहे বিডি দিয়া করো, তোমার আনসার কিতা হইব সেম টু সেম আইব। ওই লোকে আজকের নাম্বার 1 তুমি তাই ও সেম টেকনিক ইউজ করিয়া তুমি তাই উদাহরণ নাম্বার বইর তোমার তান বইর মধ্যে থাকা উদাহরণ নাম্বার 15 পেজ নাম্বার 206 এর উদাহরণ নাম্বার হইল গিয়া 15 গো ট্রাই করিও, সেম টু সেম কনসেপ্ট আলা, বাট তুমি কেন তোমার বই দেখবা তুমি বিআরডি সংযোগ করে বানানি হইছে। আই হোপ তুমি তাই বুঝতে পারছো। লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, সবটা ঠিক আছে। তুমি তাই ওগো নিজে করার চেষ্টা করিও, করলে একটা পুরাপুরি বুঝে লইবে। ও হইল গিয়া আমরা ত্রিভুজের কালিয়ালা কোশ্চেন, সরি চতুর্ভুজের কালিয়ালা, বাট আলটিমেটলি খারে আমরা ত্রিভুজের কালির ইউজ করছি। দেখো আমি ফর্মুলা শুধুমাত্র একবার লেখছি, কারণ হইল গিয়া ফর্মুলা একবার লেখ, দুইগুণ লাগে ওগুন লাগে একবার ওগুন লাগে একবার লেখার দরকার নাই। আমি ইগুন রাফ জায়গা করবা করিয়া আরামসে খাটিয়ে আইও রাফ জায়গা, যে পেপার দ্বারা দিয়ে তো রাফ করে আমরা ডাইন দ্বারা দিই, লেফট সাইডে যে আমরা করতাম না, আমরা খালি জায়গায় থাকবো পেপার, ঠিক আছে পেপার তো এমনি থাকবো, আমরা পেপারটা ফোল্ড করবো, আমরা এই সাইডে দিয়ে আমরা মার্কস বাম সাইড যেন আমি লেখমু, ডাইন দ্বারা আমার হলো ডাইন সাইড হলো আমার রাফল লাগিয়া রাফ করিয়া পেন্সিল দি বা পেন দিয়ে খাটিয়ে আইবে সব রাফ, ঠিক আছে পেন দিয়ে করলে সব খাটিয়ে আইবে, মাঝখানে তোমার ম্যাথস করবা সুন্দর করিয়া, বুঝা গেছে। আই আমরা আজকে নেক্সট কোশ্চেন তোমার স্ক্রিনও আছে, কইছে কি তা একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো হলো, একটা সামান্তরিক আছে যার শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা খাম এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতাম। তো আমরা কিতা করি আর দরিয়ার আমরা ধরলাম এ বি সি ডি ও সাইডটা এবিসিডি মিলিয়ে খেয়ে বলছে আমরা এ বি সি ডি সামান্তরিকের শীর্ষবিন্দু। আমরা একটা ডায়াগ্রাম বানাই আর সাইড ওয়াইজ তোমার বুঝাইবার লাগিয়া এবিসিডি সাইডটা বিন্দু আছে এ বি সি ডি ওগুনতে মিলিয়া বলছে কার শীর্ষবিন্দু এবিসিডি সামান্তরিক বলছে। এর মধ্যে এর মান হলো গিয়া 1,2, বির মান হলো গিয়া 4,y, সির মান হলো গিয়া x,6 আর ডির মান হলো গিয়া 3,5। মানে ওখান থেকে এবিসি রে এক্স আর ওয়াই রে বার করতাম। তো আমরা লিখলাম সমাধান লিখি, আমরা জানি সামান্তরিকের কর্ণ হয়টা দুইটা, একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ড মানে এসি কর্ণ, ও যে এসি কর্ণ আছে এসি কর্ণ কিতা করব বিডি রে, মনে করো পুরা বিডির মান হইল গিয়া 12,
পুরা বিডির মান 12 পুরা বিডি তো যেমনি আমি এসি আঁকিমু লগে লগে বিডি একটা 6 সমান 2 ভাগে ভাগ হবে তার লাগে একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে এখন মনে করো তোমার এসির মান আছে গিয়া 10 দুইটা কর্ণ সমান হয় না মনে করো এসির মান 10 যখন আমি বিডি আঁকিমু লগে লগে 10 একটা 2 পার্ট হয়ে যাবে 5 বুঝা গেছে নি মাত তো সামান্তরিকর এক কর্ণয় আরেক কর্ণরে সমদ্বিখণ্ডিত করে মানে দ্যাট মিন্স হইল গিয়া ও যে বিন্দু একটা আছে এই বিন্দু একটা এসির লাগিও মধ্যবিন্দু আর বিডির লাগিও মধ্যবিন্দু দ্যাট মিন্স হইল গিয়া এসি কর্ণের মধ্যবিন্দুর মান এসি কর্ণের যে মধ্যবিন্দু আইব একটার মান বিডি কর্ণের মধ্যবিন্দু পরস্পর কিন্তু আমরা লাগে সমান এসি কর্ণ এসির মধ্যবিন্দু ই কর্ণ বিডি এসির সমান হবে এসির দুইটা পার্ট সমান দ্যাট মিন্স একটা মধ্যবিন্দু আর বিডির দুইটা পার্ট সমান দ্যাট মিন্স একটা মধ্যবিন্দু দ্যাট মিন্স এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু ওটা কিন্তু পরস্পর সমান এখন বাদ বাকি তোমার মাঝে তুমি কতক্ষণ সুন্দরে করতে পারবে দেখো ইজি আমরা কাম করবো এসি কর্ণের লাগিয়া এসি কর্ণের মধ্যবিন্দু আমরা এখন শুধুমাত্র এসি ধরিয়া ঠিক আছে এসি কর্ণের মধ্যবিন্দু এই বিন্দুর মান মধ্যবিন্দুর লাগিয়ে আমরা ওকে যে ফর্মুলা x1 প্লাস x2/2 y1 প্লাস y দুইবার মধ্যবিন্দু একবার এসির লাগিয়ে একবার বিডির লাগিয়া তো এসির লাগি হলে এসির লাগি মধ্যবিন্দুর মান এসি শুধুমাত্র এসি x1 এর মান 1 x2 এর মান 1 সরি x তো মধ্যবিন্দুর লাগি ফর্মুলা কিটা x1 প্লাস x2 x1 এর মান 1 প্লাস x2 এর মান x 1 প্লাস x/2 কমা দিয়া y1 প্লাস y2 y1 এর মান 2 আর y2 এর মান 6 তো 2 প্লাস 6/2 এসির লাগিয়া 1 প্লাস x1 প্লাস x2 x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 ঠিক আছে এখন বিডি লাগিয়া মনে করো এসি রে সরাইলে এখন বিডি বিডি কর্ণ লাগিয়া যোগ করলে বিডি তো x1 4 x2 3 তো 4 প্লাস 3/2 আরেকবার y প্লাস 5 y প্লাস 5/2 বুঝা গেছে নি মাত একবার এসি কর্ণ লাগে মধ্যবিন্দু এসি লাগিয়া 1x/2 2 6/2 y 3/2 y সরি 4 3/2 y প্লাস 5/2 ঠিক আছে মাত x1 প্লাস x2/2 x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 যেখান থেকে সলভ করলে পাইমু আমরা x প্লাস 1/2 এখান থেকে যোগ করলে 6 2 8 8/2 ইজ ইকুয়াল টু এখান থেকে করলে 7/2 6 3 7 আর এখান থেকে y প্লাস 5/2 এখন যেহেতু দেখো একটাও 100 এর মান একটাও 100 এর মান আর মাঝখানে কেটা সমান দ্যাট মিন্স x স্থানাঙ্ক একটাও 100 এর স্থানাঙ্ক একটাও 100 এর স্থানাঙ্ক xy তো x ইকুয়াল টু x ইকুয়াল x দ্যাট মিন্স x প্লাস 1/2 ইকুয়াল টু কেটা হবে 7/2 2 2 কাটাও দ্যাট মিন্স x এর মান 7 মাইনাস 1 দ্যাট মিন্স x এর মান কত পাই লাগে 6 এবং দিয়া y এর মান y লগে সমান y এর মান বলতে কে y প্লাস 5/2 আর 8/2 2 2 কাটাও বাকি রইব কিটা y ইকুয়াল টু 8 মাইনাস 5 এখান থেকে y এর ভ্যালু কিটা হইব গিয়া 3 নির্ণয় x এর মান 6 y এর মান 3 ওই লগে আমরা ইকুয়েশন আব দেখো এই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু বহুত কষ্ট আমার বানাইল এই চ্যাপ্টারের এমসিকিউ আছে আমি করাই দিছি যদি তুমি দেন আমার বানাইল এই চ্যাপ্টারের এমসিকিউস গুলা করো মন লাগাই করো আমি আমার সাইড থেকে 100% দিয়ার তোমার তান এক্সামও যে কোনো ধরনের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে তুমি তাই অ্যাটেম্প করতে পারবা বিকজ আমি বিলিভ করি যে এমসিকিউ গুলো আমি তোমার তান করাই দিছি এই চ্যাপ্টার থেকে এগুলা করলে এক্সামস লাগে তুমি চাই সেম আউক সেম এলে তো বেশ ভালো আর যদি সেম নাও হয় আমার যে বানাইল যে বুঝানি টেকনিক দিয়া তুমি তাই যে কোনো এমসিকিউ করতে পারবে যারা যারা এমসিকিউ লাগে আমার ডেসক্রিপশন তুমি কমেন্ট সেকশন চেক করো ফার্স্ট কমেন্টে বা পিন করা আছে আমার বানাইল অল চ্যাপ্টারস এর এমসিকিউ যেগুলো তোমার এক্সাম চলে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বড় কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে কইছে কিটা তোমাদের বিদ্যালয়ে ক্রীড়া দিবসে মানে খেলার দিবস এবিসিডি আয়তাকার একটা খেলার মাঠ আছে বলে একটা খেলার মাঠ আছে ঠিক আছে খেলার মাঠ একটা আছে আর খেলার মাঠর মানে 1 মিটার পার্থক্যে চোখের গুঁড়ো দিয়ে ওলা লেখা হইল এ বি সিডি একটা আয়তাকার মাঠ আছে আর এডির উপরে 1 মিটার দূরে দূরে একটা ফুলর পট বানি হয়েছে 1 মিটার দূরে দূরে করিয়া ফুলর পট বানি হয়েছে ঠিক আছে 1 মিটার করিয়া ফুলর পট বানি হয়েছে ঠিক আছে ওলা 100টা ফুলর পট বানি হয়েছে দ্যাট মিন্স এ থেকে ডি পর্যন্ত কতখান দূরত্ব আমরা 100 মিটার কারণ একটা ফুলর মাঝে দূরত্ব 1 মিটার হইলে আর 100টা ফুল বয়াইছি দ্যাট মিন্স হইল কি আমরা দূরত্ব 100 মিটার ঠিক আছে করিয়া আমরা বয়াইছি বয়ানির পরে
দ্বিতীয় রেখা যে লাইন বনছে আমরা এবিসিডি ওলা লাইন বানাইছি 1 2 3 4 ওলা লাইন বানাইছি 2 নম্বর লাইনে দিয়ে একজন মেয়ে যা দৌড়ার বাই দিয়া 2 নম্বর লাইনে দিয়ে যার 2 নম্বর লাইনে দিয়ে একজন মেয়ে গেছে যার নাম হলো কি নিহারিকা আর যে দৌড়াইছে এডির পুরা এডির 4 ভাগের 1 ভাগ দৌড়াইয়া পুরা এডির 4 ভাগের 1 ভাগ দৌড়াইয়া গেতা কিতা করছে সবুজ পতাকা স্থাপন করছে গ্রিন ফ্ল্যাগ নিয়ে পোস্ট করছে এটা হলো কেস স্টাডি বেস কোয়েশ্চেন সেম হলো গিয়া আরেকজন মেয়ে আছে তাই কিতা করছে কোন দৌড়াইছে তাই দৌড়াইছে 8 নম্বর লাইনে দিয়া অন্য 18 লেখা আছে 18 নাই অ্যাকচুয়ালি কিতা হইতো মানে এগো 8 হইতো বৈচিত্র্য দেখো 8 নম্বর লাইনে দিয়ে দৌড়াইছে অন্য একজন মেয়ে তাই কিতা করছে গিয়া তাই কিতা করছে দৌড়াইয়া গিয়া লাল পতাকা স্থাপন করছে 8 নম্বর লাইনে দিয়ে একজন দৌড়াইছে গিয়া তাই দৌড়াইছে কিন্তু 1/5 পুরা এডির 1/5 দৌড়াইয়া তাই অন্য একটা পতাকা কিতা করছে আমরা লাগিয়া স্থাপন করছে লাল রঙের পতাকা স্থাপন করছে তোমার কাম হইলো কি দুইটা পতাকার দূরত্ব কিতা করতে বার করতে তো বাদ বেলা করে বুঝো ফার্স্ট কাম তোমারে এখানে গিয়া আমরা লাগিয়া আমরা সবার আগে আমরা সবুজ পতাকা সবার আগে সবুজ পতাকাটির স্থানাঙ্ক সবুজ পতাকাটির স্থানাঙ্ক ঠিক আছে সবুজ পতাকাটির স্থানাঙ্ক আব সবুজ পতাকার স্থানাঙ্ক বার করতে গেলে আমরা দৌড়াইছি এমনি ওবাই দিয়ে এক্স আর ওবাই দিয়ে আমরা ওয়াই তো ইবাই দিয়ে এক্স এ দি কত নম্বর লাইন দৌড়াইছি তাই 2 নম্বর দ্যাট মিন্স স্থানাঙ্ক হইল গিয়া 2 আর লাম্বিতে কতক্ষণ গেছে লাম্বিতে গেছে 1/4 কার 1/4 পুরা এডির তো এডির মান পুরা এডির মান তো 100 মিটারের 4 ভাগের 1 ভাগ গেছে কাটাকাটি করলে 4 25 100 দ্যাট মিন্স মান হলো 2.25 গেল একটা মান এবং দিয়া আমরা গেছে কিতা আছে লাল পতাকাটির বা যদি তোমার সুন্দর বই লেখো লাল রঙের পতাকাটির স্থানাঙ্ক ঠিক আছে अब লাল পতাকা দৌড়াইছে কোন লাইনও 8 নম্বর লাইনও তো তার লাগি 8 কত ভাগ গেছে পুরা এডির 5 ভাগের 1 ভাগ খার এডির মান 100 তো 5 20 100 আলটিমেট মান হলো গিয়া 8.20 ঠিক আছে দুইটা পতাকা অতএব দিয়ে আমরা খাম হইল গিয়া পতাকা দুটির মধ্যে দূরত্ব আমরা বার করতাম দুইটা পতাকা দুটির মধ্যবর্তী দূরত্ব মানে দুইটা পতাকার মাঝে কতখান দূরত্ব আছে আব দূরত্ব বার করা ফর্মুলা কিটা √x2 - x1 x2 মাইনাস ফর্মুলা হলো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার মান বইলে x2 আমরা 8 - x1 এর মান 2 8 - 2 হোল স্কয়ার প্লাস y2 এর মান 20 মাইনাস দিয়ে y1 এর মান 25 তো 20 - 25 হোল স্কয়ার ডাইরেক্ট করব আমরা 8 থেকে 2 গেলে গিয়া 6 6 স্কয়ারে 36 25 থেকে 20 গেলে কি 5 স্কয়ারে 25 ইনো মাইনাস এর স্কয়ার প্লাস আলটিমেটলি যোগ করলে 36 30 20 50 61 61 একক হইল গিয়া দূরত্ব দুইটা পতাকার মধ্যে কারণ মিটার কিছু কইছে না আমরা গেছে 100 মিটার সরি কত মিটার দূরত্ব 61 মিটার কারণ হইল গিয়া আমরা গেছে 100 মিটার আমরা গেছে রাখা আছে গেল মাত এখন কইছে কি তা নেক্সট পার্টও কইছে দুটো পতাকার অবস্থানের সংযোগী রেখার উপর সঠিক মধ্যবর্তী স্থানে স্থাপন করতে হলে রশ্মি নীল রঙের পতাকাটি স্থাপন করবে মানে দুইটা পতাকা একটা পতাকা গ্রিন আর একটা পতাকা রেড দুইটা পতাকা ঠিক আছে একটা পতাকা গ্রিন সবুজ আর একটা রেড ও দুইটা পতাকার ঠিক মাঝখানো নিয়ে রশ্মি কিতা করতো আর একটা ব্লু রঙের নীল রঙের আর পতাকা নিয়ে বইতো যদি তাই গেছে 2 নম্বর লাইনে দিয়া তাই গেছে 8 নম্বর লাইনে দিয়া ঠিক আছে তে রশ্মি আমরা গেছে রশ্মি ব্লু রঙের পতাকা বয়টিক মাঝখানো বইতে গেলে কোন লাইনে দিয়ে যেতে লাগবো আর কতক্ষণ দূরে গিয়ে বইতে লাগবো দ্যাট মিন্স হইল গিয়ে রশ্মি কিতা করতে লাগছে নীল রঙের পতাকা এগুলো ঠিক মাঝখানো নানি এখন দিয়া আমরা গেছে কইছে নীল রঙের পতাকার স্থানাঙ্ক নীল রঙের পতাকার স্থানাঙ্ক अब मला और মাঝখান বুঝিও নীল রঙের পতাকাটির স্থানাঙ্ক अब নীল রঙের পতাকা একটা কোন লাইনে দিয়ে গেছে নীল রঙের পতাকা কার মাঝখানো কোন দুইটা বিন্দুর মাঝখানো সবুজ আর লালর মাঝখানো তে মাঝখানো যদি হয় তে আমরা গেছে কার ফর্মুলা হয় x1 + x2/2 y1 + ওলা দেখো উপরে আমরা সবুজ গ্রিন যার মান হইল গিয়া 2.25 আর ঠিক নিচে আমরা রেড যার মান হইল 8.25
আর অগুন্তর মাঝখানো হইতো কি ব্লু, দ্যাট মিন্স ব্লু একটা ঠিক মাঝখানো মধ্যবিন্দু, তো x1 প্লাস x2 দ্যাট মিন্স 2 প্লাস 8/2 আর y1 প্লাস y2 দ্যাট মিন্স 25 প্লাস 20/2 ইলা করলে 8 2 কত আমরা 8 2 10 10/2 আর এবার দিয়া 45/2 দ্যাট মিন্স চিন্তা কি করলে 2 10 কাটাকাটি করলে ফার্স্ট দ্যাট মিন্স 5 কমা আর 2 দিয়ে 45 ভাগ করো, 2 45 ভাগ করলে 2 দুগুণা 4 ফার্স্ট 2 দুগুণা 4 আলটিমেটলি বাকি রইব 1 দশমিক দিলে 0 দ্যাট মিন্স 22 পয়েন্ট কিতা পাইলে গিয়া 5 দ্যাট মিন্স রশ্মিয়ে প্রশ্নে 22.5 দ্যাট মিন্স রশ্মিয়ে কিতা করতে লাগবো, রশ্মি নীল রঙের পতাকাটি কোন লাইনে দিয়া কইছে, কোন লাইনে দিয়া ফার্স্ট নম্বর অন ফার্স্ট ইগু দেখো লেখা আছে 8 ইগু 2 তো ইগু 2 টাকার লাগে 2 নম্বর লাইনে দি গেছে, ইগু 8 টাকার লাগে 8 নম্বর গেছে, তো রশ্মি কিতা করতে লাগবো, রশ্মি নীল রঙের পতাকাটি মধ্যবর্তী স্থানে প্রশ্নটাকে দেখে দেখে লেখবা তুমি তাই, রশ্মি নীল রঙের পতাকাটি কিতা কইছে কোন নম্বর ফার্স্ট নং জেলা কইছে তোমার ফার্স্ট নং রেখার উপর লেখাবা, রশ্মি নীল রঙের পতাকাটি ফার্স্ট নং রেখার উপর 22.5 মিটার দূরে স্থাপন করতে হবে। রশ্মি নীল রঙের পতাকা খানো নে বইতো সবুজ আর লালের মাঝখানো, তে বইতে গেলে কোন লাইনে যাওয়া লাগবো, ফার্স্ট নম্বর লাইনে যাওয়া লাগবো, তুমি লিখবা। সুতরাং কিতা করার লাগে সবুজ এবং লাল রঙের পতাকার মধ্যবর্তী স্থানে নীল রঙের পতাকা স্থাপন করার জন্য রশ্মি ফার্স্ট নং রেখা ধরে মানে ফার্স্ট নম্বর লাইনে দিয়া কত মিটার যাওয়া লাগবে 22.5, ফার্স্ট নং রেখা ধরে 22.5 মিটার দূরত্বে স্থাপন করতে হবে। ঠিক মাঝখানে বইতে গেলে 22 মিটার দূরত্ব যাইতে লাগবে, 22 মিটার 22.5 মিটার দূরত্বে নিয়ে বইতে লাগবো। যদি তাই ফার্স্ট নম্বর লাইনে দিকে 22.5 মিটার দূরই বয় তে তাই সবুজ আর লালর ঠিক মাঝখানে বইব। ওই কেস স্টাডি বেস কোয়েশ্চন যেখানে তোমার বড় একটা প্যাসেজ দিব আর তুমি প্যাসেজ দেখে দেখে করতে, ঠিক আছে। তোমার ও সেম টেকনিকের উপরে বেস করা তোমার কাছে 7.1 এর কোশ্চেন একটা আছে, কোশ্চেন নাম্বার 3, 7.1 এর কোশ্চেন নাম্বার 5, 7.1 কোশ্চেন নাম্বার 5 আর আগে যে একটা কোশ্চেন খুঁজলাম তো আমরা সেম ওগুলো লেখা আছে তোমার উদাহরণ নাম্বার 10 পেজ নাম্বার 202 উদাহরণ নাম্বার 10 এক্সাম্পল 10 পেজ নাম্বার 202 এক্সাম্পল 10 আছে সেম টু সেম সামান্তরিক আলা কোশ্চেন, তুমি দেন ওটা করার চেষ্টা করে আমি একজনে মানে কইতে ভুলে গেছি ওটা তুমি দেন করিও। এইগুলো ধরনের আর নাই কোশ্চেন একটাও আছে, আর এটা কোশ্চেন আইলে বালা তুমি প্যারাগ্রাফ পড়লে তুমি তোকে বার করতে লাগবে, কিন্তু প্যারাগ্রাফ পড়তে লাগবে, পড়লে তোমার আনসার সোজা অথবা এক মার্ক তোমার 3 মার্ক। এখানে তুমি মনে করো একবার সবুজ আর লালের পতাকা স্থানাঙ্ক বার করলা 1 মার্ক, দূরত্ব বার করলা 1 মার্ক, আর খাননে বইতে একটা খাননে বইছে ঠিক মাঝখানে লাগি কিটা আইছে আমরা কাছে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, কারণ ঠিক মাঝখানে ওটা লাগিয়া x1 প্লাস x2 y1 প্লাস y2। আশা করি বুঝাইতে পারছি যাই আমরা হইছে কিটা, যদি x, y 1,2 এবং 7,0 বিন্দু ত্রয় মানে তিনটা বিন্দু এক রেখীয়, তিনটা এক রেখা মানে এক রেখার উপরে তিনটা বিন্দু 1 2 3, যদি তিনটা বিন্দু এক রেখা হয় তো আমরা x আর y এর মধ্যে সম্পর্ক স্থাপন করতাম। তিনটা বিন্দু একটা দুইটা তিনটা ওটা লাগে প্রথমটা থেকে পাইবো কিটা আমরা x1 এর মান x, y1 এর মান y, ঠিক আছে। দুই নম্বরটা 1 2 দ্যাট মিন্স x2 এর মান 1 আর y2 এর মান 2, আর 3 নম্বরটা 7,0 দ্যাট মিন্স x3 এর মান 7 আর y3 এর মান 0। ওইলে আমরা x y সম্পর্ক বার করতাম। তো দেখো যেহেতু হইছে বিন্দুত্রয় একরেখীয়, আর যদি একরেখীয় কোনো তিনটা বিন্দু একরেখীয় হয় তবে ত্রিভুজের কালি ইকুয়াল টু 0 হয়। তো এই পুরাটা কার কালি, এই পুরাটা ত্রিভুজের কালি, ঠিক আছে। তুমি লিখতে পারবা মাঝখানে যদি খাবার লেখা অতএব ত্রিভুজের কালি ইকুয়াল টু 0, বাট ত্রিভুজের কালি মানে তো একটা, দ্যাট মিন্স ও পুরাটার মান ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 0 আইব, বুঝা গেছে নি। যদি তিনটা বিন্দু একরেখীয় হয় আর তিনটা বিন্দু একরেখীয় হইলে তারা ত্রিভুজের কালি 0 হয়, আর ত্রিভুজের কালি বলতে ও পুরাটা, দ্যাট মিন্স ও পুরাটার মান ইকুয়াল টু 0। এখান থেকে 4 লাইন বালা করে বুঝিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1/2 0 লয়ে গেলে ডাইরেক্টলি 0, দ্যাট মিন্স 1/2 লা 0/1/2 আলটিমেটলি পুরাটা মান 0, দ্যাট মিন্স ইগুরে আমরা দরিয়ান না অন থেকে শুরু। x1 এর মান x বইলাম, y2 মাইনাস y3, y2 এর মান 2 y3 এর মান 0, x2 এর মান 1, y3 মাইনাস y1, y3 এর মান 0 মাইনাস দিয়ে y1 এর মান y বইলাম y প্লাস x3 এর মান 7, y1 এর মান y বইলাম মাইনাস দিয়া y2 এর মান 2 ইজ ইকুয়াল কিটা আমরা 0। নেক্সট লাইন হলে 2 into x twice x, বাদ বাকি তো 0 দেখা দরকার নাই, ইন থেকে 0 into 1 দরকার নাই, প্লাসে মাইনাসে মাইনাস y
7 আর y মিলিয়া 7y আর 7 দুগুণা 14 ইকুয়াল টু কিতা আমার 0। এখান থেকে বাকি রয়েছে কিতা 2x জায়গাত 7y মাইনাস y, তো 7y থেকে y গেলে গিয়ে 6y বড় সাইন প্লাস আর মাইনাস 14 উল্টা গেলে প্লাস 14, এক বাই দি xy এক বাই দি সংখ্যা। এখান থেকে 2 কমন যাব, তো 2 কমন গেলে বাকি রইব কে x প্লাস 3y ইকুয়াল টু কিতা 14, 2 14 কাটাকাটি গেলে 7, দ্যাট মিন্স ফাইলে গিয়ে আলটিমেটলি x প্লাস 3y ইকুয়াল টু কিতা 7। ইহাই x এবং y এর মধ্যে সম্পর্ক। প্রপ মানে বাকি কোশ্চেন থেকে কিন্তু ইজি করতে হবে, নিজে নিজে যাই আমরা আজকে নেক্সট এই চ্যাপ্টার আমার সাইড থেকে লাস্ট কোশ্চেন। আই থিংক এই মানে আজকের ক্লাস আর গতকালকের ক্লাস কমপ্লিট হলে আচ্ছা যে হলে তোমার চ্যাপ্টার 7 থেকে 8 আমরা লাস্ট কোশ্চেন হইছে কিটা, যদি q 0,1 বিন্দুটি p 5,-3 এবং r x,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী, মানে q একটা বিন্দু যেটা p থেকেও আর r থেকেও সমান দূরত্ব, ঠিক আছে, ওইলে আমরা x এর মান বার করতাম, বার করার পরে আমরা q আর p আর মান বার করতাম। তো আগে আমরা কাম শেষ করি। কইছে q একটা p থেকেও সমান দূর হয় r থেকেও সমান দূর হয়, দ্যাট মিন্স লেখা দেব কিটা মান লাগিয়া pq ইজ ইকুয়াল টু লেখা দেব qr, p থেকে q এর মান আর q থেকে r এর মান ইজ ইকুয়াল কিটা সমান, মানে p থেকে q এর দূরত্ব আর q থেকে r এর দূরত্ব দুটো হলা মাঝখানে কিটা q রাখো আবার দি p আবার দি r লাগাও, তো p থেকে q এর দূরত্ব q থেকে r এর দূরত্ব পর মানে অর্ধেক কতখান দূরত্ব পরস্পর সমান, অত লাগলে আছে কিটা pq ইকুয়াল টু qr। আর দূরত্ব সূত্রের মধ্যে রুট ওভার এত লাগে আগে 2 বাই স্কয়ার লাগাও, রুট রে বাগাও, একবার pq p উপরে 5,-3 আর q নিচে 0,1, যারা গতকালকের ক্লাস হতো এটা কোশ্চেন আরামসে করতে পারবে। q এর মান 0,1 আর r এর মান x,6, তো দূরত্ব বার করার গেলে কি হইব pq 0-5 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস এ প্লাস, তো 1 প্লাস 3 হোল স্কয়ার qr x মাইনাস 0 হোল স্কয়ার আর 6 মাইনাস 1 5, সরি ডাইরেক্ট গেলে অ্যাকচুয়ালি 6 মাইনাস 1 হোল স্কয়ার। এখান থেকে করলে 5 স্কয়ারে 25 আর 3 আর 1 আলটিমেটলি 4 স্কয়ারে 16, x মাইনাস 0 আলটিমেটলি x স্কয়ার আর 6 থেকে 1 গেলে কি ফার্স্ট 5 স্কয়ারে 25, 2 বাই থেকে 25 উড়াও। अभी साइड चेंज कर ले x स्क्वायर आगे आइले माइनस हुआ और 16 प्लस तक করে দেব মাইনাস हुआ, कैंसिल माइनस स्क्वायर उठले प्लस माइनस रूट ओवर 16, दैट मींस x और मान कितना আমরা লাগিয়া প্লাস মাইনাস 16 বলতে হার বর্গমূল মাত্রা বর্গমূল লগে সাইড, दैट मींस হইলাম কি x और মান হয় প্লাস আনাইলে কিতা আমরা লাগিয়া -4, ঠিক আছে। এখন অতএব দিয়া x ইকুয়াল টু হয় x ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া হয় x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া -4 বা নির্ণয় লিখবা, তখন ডাইরেক্টলি লিখিয়া নির্ণয় কোশ্চেনের ফার্স্ট পার্টে কর নির্ণয় x এর মান কিটা আমরা লাগিয়া প্লাস মাইনাস 4, x এর মান হলো গিয়া প্লাস মাইনাস 4, ঠিক আছে। এখন দিয়া আসল কাম, যদি x ইকুয়াল টু 4 হয়, যদি x এর মান 4 হয়, তো কইছে যদি x এর মান বার করার পর তুমি বার করতে QR আর PR আর বার করতে হয় এবং দিয়া বার করতে হয় এখানে PR, ঠিক আছে। QR এবং PR এর মান বার করতে হয়, ঠিক আছে। যদি x এর মান 4 হয় তো QR সাইডে দি বয়ের Q ভ্যালু কত আমরা লাগে 0,1 আর r এর মান x,6, তো r এর মান x এর মান তো 4, তো x এর বদলা 4,6, দূরত্ব 4 - 0 রুট ওভার দেখ দূরত্ব বলতে রুট ওভার 4 - 0 স্কয়ার প্লাস 6 - 1, তো 6 - 1 স্কয়ার আলটিমেটলি করলে কিটা ভাই আমরা এখান থেকে স্কয়ার ডাইরেক্ট করব আমরা 4 স্কয়ারে 16 আর 6 - 1 5 স্কয়ারে 25 করলে 6 5 11 1 2 1 3 1 4 আলটিমেটলি কিটা আমরা 41, যদি বেরা লাগে তো লিখতে পারো তুমি এক লাইন, তোমার আচ্ছা এক লাইন লম্বা করে দিলে আমি বুঝাইবার লাগে কিটা পাইছি আমরা 4 4 16 আর 6 থেকে 1 গেলে কি 5 25 আলটিমেটলি কিটা রুট ওভার 41 একক ফাইলাম কিটা দিয়া QR আর বার করতাম কিটা PR এবং দিয়া, তো PR আর লাগিয়া একবার p একবার আর লিখমু, p এর মান কত 5 - 3 5, -3 আর r এর মান x,6, x এর মান তো 4 আমরা, তো 4 - 4,6 এখন মাইনাস করলে আমরা গেছি p কে বা PR বার করলে 4 - 5, তো রুট ওভার লাগাইয়া 4 - 5 হোল স্কয়ার প্লাস দিয়া 6 মাইনাস প্লাস, তো 6 + 3 হোল স্কয়ার
5 থেকে 4 গেলে 1 1 স্কয়ারে 1 6 3 9 9 স্কয়ারে 81 আর 81 আর 1 আলটিমেটলি 82 একক তখন পাইলাম খারে আমরা পিআর এবং কিউআর যদি x = 4 হয় ঠিক আছে তখন বার করলাম এবং দিয়া খাম শেষ নাই আবার যদি x = কিটা হয় -4 হয় যদি x = কিটা -4 হয় তে বার করতাম আবার কিটা একবার কিউআর তো ফিরিয়া কিউ মান 0,1 আর আরর মান এখন -4,6 তো করলে কিটা আইব রুট ওভার লাগাই তো -4 -0 আইব -4 -0 হোল স্কয়ার প্লাস সেম 6 - 1 হোল স্কয়ার ঠিক আছে যেখান থেকে হলে পাওয়া যাইব 4 সারা 16 6 রেখে 6 তে গেলে কি 5 স্কয়ারে 25 কলে পাইমু কিটা আমরা রুট ওভার 41 একক ঠিক আছে 41 সেম আগর গুলো লাগান ঠিক আছে এবং দিয়া পিআর এখন পিআর তো পির মান সেম রইব 5 -3 কিন্তু আর মান বদলে যাব কিটা এখন -4 -6 সরি -4 আর 6 x এর বদলা -4 এখন তো এখন বললে -4 -5 তো করলে কিটা হইব এখন -4 -5 হোল স্কয়ার প্লাস দিয়া 6 - প্লাস তো 6 + 3 কিটা হইব হোল স্কয়ার ফরাল লাইন হলে না জায়গা নাই আমি অনুমানি করিয়া ঠিক আছে ফরাল লাইন হলে কিটা হইব আমরা এখান থেকে 5 আর 4 এ 9 ঠিক আছে 9 স্কয়ারে 81 6 আর ইনো মাইনাস হলে তাহলে প্লাস হই মাইনাস এর স্কয়ার প্লাস 6 আর 3 এ 9 अगेन 9 স্কয়ারে 81 তো আলটিমেটলি 112 আর 2 এ 16 8 সরি 8 8 16 দ্যাট মিন্স 162 একক ও লোকে পুরা কোশ্চেন আই থিংক আমি তোমাদের যেগুন মানে সাজেস্ট করছি ইসব করো প্লাস ইগুন তো লগয়ে তুমি তাই কিটা করিও যেগুন ইগুন তো ছাড়াও তুমি তাই যেগুন দিয়ার আচ্ছা সে বালা করে করিয়া রাখিও এক্সট্রা যেগুন দিয়ার ইগুন ছাড়াও তুমি তাই উদাহরণ যেগুন দিয়ার এই চ্যাপ্টার থেকে एग्जांपल কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ 1 ঠিক আছে উদাহরণ 1 বালা করে করিও বাকি উদাহরণ অলরেডি কিন্তু কতদিন হয়ে দিলেইছি আমি উদাহরণ ঠিকঠাক করিও এরপরে তুমি তাই এই চ্যাপ্টার থেকে আছে আজকে আমি গ্রুপের মধ্যে দিয়া দিছি ছেদন সূত্র কমেন্ট সেকশন চেক করলে ভাইবা ছেদন সূত্র প্রমাণকু ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে সেকশন ফর্মুলা মানে ছেদন সূত্র প্রমাণ করে দেখাইতে এগু ছাড়াও উদাহরণ নাম্বার 18 আর তুমি তেন ज्यादा 7.2 উপরে ज्यादा এমফাসাইজ করিও 7.2 রে বেশি করিও কারণ 7.2 তে কোশ্চেন আবার চান্স বেশি আছে 7.3 থেকে বহুত কোশ্চেন কম হয় 7.1 আর 7.2 স্পেশালি 7.2 ভেরি 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 ইম্পর্টেন্ট আর 7.1 নো লাস্টর গুণটা করলি ফার্স্টর বাদর গুণটা করলিও ঠিক আছে তো ওই লগে আমার এই চ্যাপ্টারতে সাজেশন আই থিংক আমার সাজেশন ফলো করলে তুমি তেন এই চ্যাপ্টার থেকে মার্কস হারতো না আর আমার বানালি চ্যাপ্টার এমসিকিউস গুলা তুমি তেন করো যদি আমি বিলিভ করি তুমি তেন এই চ্যাপ্টার থেকে এমসিকিউস এক মার্ক কেউ নিতে পারতো না আশা করি বুঝছো তুমি দেন অল দ্য বেস্ট এভরিওয়ান ফর দ্য বেস্ট ফর ইয়া